আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের সামনে মাননীয় সম্মানীয় অতিথিমণ্ডলী, স্নেহভাজন কচিকাচারা এবং শিক্ষানুরাগী অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজকের এই সুন্দর সন্ধ্যায় যারা শিক্ষার জন্যে বাড়ি থেকে বেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দোয়ার পর্যন্ত পৌঁছেছেন, আমি তাদের সকলকেই মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত যে মায়েরাও এখানে এসেছেন। আসলে মায়েদেরই দায়িত্ব, বলা হয় যে সন্তানদের সবথেকে বড় শিক্ষক হচ্ছে মায়েরা। কেননা তারবিয়াত বা আদব এটা কিন্তু পরিবার থেকেই সন্তানরা শিখে স্কুলে আসে। ফলে এই আদব শেখানোর একটা বড় দায়িত্ব আমাদের মায়েদের। সেই দায়িত্ব সম্পর্কে তারা অবগত হয়েছেন বলেই এবং নিজেদের সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের আন্তরিক প্রচেষ্টা আছে বলেই তারা এই পর্যন্ত এগিয়ে এসেছেন। আমি তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আন-নূর যে ইসলামিক স্কুল আমাদের সন্তানদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের শিক্ষা, মোরাল এডুকেশন শুরু থেকেই দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আরও জানলে খুশি হবেন যে আজকে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি এবং এটা বাস্তব সত্য যে যাদের কাছে পবিত্র কোরআনের শিক্ষা আছে, যাদের কাছে পবিত্র হাদিসের শিক্ষা আছে, যাদের সামনে আমাদের দয়ার নবী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, তারা পারিবারিক জীবনে যেমন সফল, তারা ব্যক্তিগত জীবনে সফল এবং তারা সামাজিক জীবনেও কিন্তু সফল। যাদের কাছে পবিত্র কোরআনের মতন আদর্শ জীবন গড়ার মতন কোনো গাইডলাইন বা গাইড বুক নেই, যাদের কাছে প্রিয় রসুলের মতো আদর্শ দৃষ্টান্ত নেই, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আজকে পৃথিবীর সর্বত্র এক চূড়ান্ত অবক্ষয় শুরু হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্যে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রসুলের মাধ্যমে পবিত্র কোরআনকে আমাদের কাছে জীবন ব্যবস্থা হিসাবে, গাইড বুক হিসাবে পাঠিয়েছেন। প্রিয় রসুলের মতো একজন মহামানবকে আমাদের কাছে পাঠিয়েছেন। তা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সমস্ত রকম অবক্ষয় থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আমরা আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন, মুক্ত করেছেন। যাদের কাছে এগুলো নেই তারা এক চূড়ান্ত অবক্ষয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাদেরকে মনীষী খুঁজতে হয়, তাদেরকে নতুন করে কিছু আবিষ্কার করতে হয়, কিন্তু সেই আবিষ্কার করতে গিয়ে দেখা যায় যে সব কিছুই মানুষের জীবনের যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণতা কোনো মানুষ বা মনীষী দিতে পারেন না। মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই কিন্তু মানুষের পরিপূর্ণতার জন্য প্রকৃত গাইডলাইনটা পবিত্র কোরআনের মাধ্যমে মনুষ্য জাতির জন্য আমাদেরকে দিয়েছেন। আজকে আমাদেরকেও আমাদের মায়েদের,
আমাদের বোনেদের, আমাদের ভাইদের তথা আমাদের ধর্মপ্রাণ মানুষদেরকে এই পবিত্র কোরআনের শিক্ষা থেকে দূর করে দেওয়ার জন্যে, প্রিয় রসুলের দৃষ্টান্তমূলক আদর্শ থেকে দূরে রাখার জন্যে সব সময় মুসলমানদের কোন আদর্শকে বিচ্যুত করা যাবে, মুসলমানদের কোন নিয়মকে সেটা নিষিদ্ধ ঘোষণা করা যাবে, তা নিয়ে দেশের শাসক থেকে শুরু করে ইসলাম বিরোধী শক্তি তারা সব সময় গবেষণা আর পর্যালোচনা করে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামী যে তাহফুজে শরিয়ত, শরিয়তের শিক্ষা এবং শরিয়তের সংরক্ষণের জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে একটা ঐতিহাসিক আন্দোলন আর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে শরিয়তের উপরে কোনো অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপকে আমরা বরদাস্ত করব না, আমরা মেনে নেব না। এটি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ধারাবাহিকভাবে প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টায় ভারতবর্ষের মধ্যে যত মুসলিম সংগঠন আছেন, যত বড় বড় মাদ্রাসা, যত পীর সাহেবদের খানকা, যত ওলামায়ে কেরাম, তারা সকলেই এক বাক্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মসূচিকে, প্রোগ্রামকে তারা এক দিলে এক মনে সমর্থন জানিয়ে আসছেন। এটি হচ্ছে পার্সোনাল ল বোর্ডের একটা বড় শক্তি আর একটা বড় প্রচেষ্টা, যেই জাতিকে, এই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ রাখা। আর এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কোরআনের শিক্ষা, আমাদের হাদিসের শিক্ষা, আমাদের প্রিয় রসুলের শিক্ষাকে আমাদের নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার কাজ আমাদের সকলকে করে যেতে হবে। এবং এই পৌঁছে দেওয়ার কাজ সব থেকে বড় আকারে যাদের দায়িত্ব পালন করতে হবে, প্রথম হচ্ছে মায়েদের, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষকদের। তাই মায়েদের পাশাপাশি শিক্ষকরাও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের সন্তানদের মতো করে লালন পালন করে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধের শিক্ষা, আদবের শিক্ষাগুলো তারা যথাযথভাবে দেবেন, এই প্রত্যাশা আমি রাখছি। আমি আশা করব যে মায়েরা নিজের সন্তানদের আদব শেখানোর ক্ষেত্রে কোনোভাবে তারা গাফিলতি করবেন না। এটা একটা আমি করজোরে নিবেদন করব, কোনো সন্তান যেন তার পিতামাতার মুখে কখনো মিথ্যা কথাটা না শোনেন। যদি সন্তান কখনো বোঝেন যে আমার আব্বা বা আমার আম্মা মিথ্যা কথা বলছেন, তাহলে সন্তান কিন্তু মিথ্যা কথা বলা থেকে তাকে পৃথিবীর কোনো শক্তি বিরত করতে পারবে না। শিক্ষকের কোনো শিক্ষাই কিন্তু তাকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারবে না। তাই আমার সন্তানের কিভাবে আদব শেখাবো, এটা কিন্তু আমাদের মায়েদের এবং যারা সন্তানদের পিতা তাদের এক বড় দায়িত্ব। আমি আশা করব শিক্ষার পাশাপাশি আমাদের পিতামাতারাও এই মহান দায়িত্বটা তারা পালন করবেন। আমরা আজকের অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে আমাদের এই এলাকায় শত শত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সকলের সার্বিক প্রচেষ্টায় আমাদের সন্তানরা, যাদের স্কুল যাওয়ার ক্ষেত্রে অনীহা ছিল, যে আব্বা মায়েদের নিজের সন্তানকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে অনীহা ছিল, কোনো না কোনো স্কুলের শিক্ষক, কোনো না কোনো স্কুলের দায়িত্বশীলরা সেই সন্তানগুলোকেও কিন্তু স্কুলের আঙিনায় টেনে আনছে। এটা আমাদের একটা বড় লড়াই, একটা বড় সংগ্রাম। এই শিক্ষা আন্দোলন আর শিক্ষার সংগ্রাম থেকে আমাদের একটা সন্তানও যেন
স্কুলের বাইরে না থাকে। জানুয়ারি মাস পড়েছে, প্রত্যেকটি স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো সন্তান দরিদ্র হতে পারে, এমনকি অতি দরিদ্র হতে পারে, তার সন্তানটিও যেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে না থাকে, শিক্ষার আঙিনার বাইরে না থাকে, এটা আমাদের উদ্যোগ নিতে হবে। কেননা ইসলাম ধর্ম শিক্ষার বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বা বক্তব্য না রেখে আপনাদের এই সার্বিক প্রচেষ্টার জন্যে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করে, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাদের এই শিক্ষা আন্দোলনের প্রচেষ্টাকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।